নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বেশ কিছুদিন পর আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ব্যস্ততা, কাজকর্ম, জীবনের নানা ছোট বড় মুহূর্তের মাঝে না নিয়মিত ভিডিও করা হয়ে ওঠে না। অনেক ঝামেলার মধ্যে দিয়েই চলছি। তবে আপনাদের ভালোবাসার অপেক্ষার কথা মনে পড়লেই আবার নতুন করে কিছু শেয়ার করবার কথা ইচ্ছে জেগে ওঠে। সকাল ৮টায় আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম গন্তব্য কলকাতা বিমানবন্দর। শহর তখনও কিন্তু পুরোপুরি ব্যস্ত হয়ে ওঠেনি। সকালে নরম আলোয় কলকাতাকে যেন একটা অন্যরকম সুন্দর লাগে। রাস্তায় তুলনামূলকভাবে একটু ভিড়টা কম ছিল। দুপাশের পরিচিত দৃশ্যগুলো আর সকালের শান্ত পরিবেশ সব মিলিয়ে যাত্রার শুরুটা কিন্তু বেশ ভালো ছিল। আজ এয়ারপোর্টে এসে কিন্তু একটু অবাক হলাম। প্রচণ্ড ভিড়, চারিদিকে যাত্রীদের ব্যস্ত আনাগোনা, ট্রলি নিয়ে ছুটে চলা মানুষ, লম্বা লাইন আর বেড়াতে যাওয়ার উত্তেজনায় ভরা মুখ চারদিকে। সব মিলিয়ে বিমানবন্দর যেন একদম সরগরম, বুঝলেন? আমরা একটু আগে ভাগেই বেরিয়ে পড়েছিলাম, তাই ভিড়ের মধ্যে খুব একটা অসুবিধা হয়নি। তবে এত মানুষের ভিড় দেখে মনে হচ্ছিল শুধু আমরাই নয়, অনেকেই হয়তো নিজেদের প্রিয় মানুষদের নিয়ে কোথাও না কোথাও নতুন স্মৃতি তৈরি করতে বেরিয়ে পড়েছেন। আমাদেরও অপেক্ষা এখন শুধু আকাশপথে যাত্রা শুরু করা। বেড়াতে তো যাচ্ছি, তবে এই প্রসঙ্গে একটা কথা না বললেই নয়। বেশ গত কয়েকটা দিন আমাদের পরিবারের জন্য কিন্তু খুব কঠিন ছিল। আপনারা জানেন, আমার শ্বশুরমশাইয়ের অনেকটা বয়স হয়েছে, তার মোবিলিটি ইস্যু রয়েছে। মা হঠাৎ করে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। তাকে নিয়ে দুশ্চিন্তা, হাসপাতালে দৌড়ঝাঁপ সব কিছু নিয়ে না একদম পাগলের মতো অবস্থা হয়ে গেছিল। আর এই নানা দায়িত্বের মধ্যে দিনগুলো এমনভাবে কেটেছে, কি বলবো, বেড়াতে যে আসতে পারবো, ফ্লাইটে উঠে যে নিজের গন্তব্যে যেতে পারবো, এটা আমার তখনও পর্যন্ত কিন্তু বিশ্বাস হচ্ছিল না। ফাইনালি আমরা যাচ্ছি এখন। এত ঝড়ঝাপটার মধ্যে দিয়ে ভাবতেও পারিনি যে যেতে পারবো, কিন্তু ফাইনালি যাচ্ছি। আমাদের এখন বোর্ডিংটা শুরু হয়ে গেছে। দেখা যাক কীরকমভাবে আমাদের আগামী যে দিনগুলো কাটে, কীরকমভাবে ট্রিপগুলো করতে পারি, সেটা আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। আমাদের বন্ধুদের অলরেডি দুটো গ্রুপ কিন্তু তারা নেতাজি এক্সপ্রেসে করে গিয়ে কালকায় নেবে, সেখান থেকে শিবালিক এক্সপ্রেস ধরে তারা আজ 12টার মধ্যে কিন্তু সিমলা পৌঁছে যাবে। আমাদের ফ্লাইটটা ছিল 11:30টায়। অলরেডি আমাদের ফ্লাইটটা ছেড়ে দিয়েছে। নিজের খুব চেনা কলকাতা বিমানবন্দরটাকে প্লেনের জানলার ধারে বসে কেমন যেন একটু অচেনা লাগে, তাই না? আমার তো এরকম মনে হয়। আপনাদেরও কি তাই মনে হয়? প্লেন ধীরে ধীরে রানওয়ে ছেড়ে আকাশের দিকে উঠতে শুরু করলো, আর সঙ্গে সঙ্গে নিচের সব কিছু কেমন ছোট হতে থাকে। চেনা শহর, চেনা রাস্তা, চেনা ব্যস্ততা সব যেন এক মুহূর্তে একটু অন্যরকম হয়ে যায়। তখন মনে হয় এই জায়গা, অথচ দৃষ্টিভঙ্গি বদলালেই কত নতুন লাগে। সেই অনুভূতির মধ্যে দিয়ে শুরু হলো আমার আর একটা নতুন যাত্রার গল্প। বিদায় কলকাতা। তবে এই বিদায় মাত্র কয়েকটা দিনের জন্য। খুব শীঘ্রই ফিরে আসবো আবার তোমার চেনা ব্যস্ততা, পরিচিত রাস্তাঘাট আর আমার নিজের আপন মানুষগুলোর কাছে। এখন শুধু কিছু নতুন দৃশ্য, নতুন অভিজ্ঞতা আর কিছু সুন্দর স্মৃতি সঞ্চয় করার পালা। আবার ফিরে আসবো নিজের শহরে, নিজের ঠিকানায়, কারণ যতই দূরে যাই না কেন, ফেরার জন্য আমার বাড়ি তো এই কলকাতাতেই। এরই মধ্যে এয়ার হোস্টেসরা তাদের সমস্ত প্রয়োজনীয় নির্দেশনা কিন্তু দিয়ে দিলেন। সিট বেল্ট বাঁধা থেকে শুরু করে জরুরি অবস্থায় কী কী করতে হবে সব কিছুই খুব মনোযোগ সহকারে আমাদেরকে বুঝিয়ে দিলেন। টিকিটের সাথে কিছু হালকা বেভারেজ আমাদের ইনক্লুডেড ছিল, তাই আকাশে উঠতে উঠতেই একটু চা, কফি আর হালকা রিফ্রেশমেন্টের মজা আমরা সবাই মিলে নিলাম। জানলার বাইরে মেঘের শাড়ি আর হাতে গরম পানীয়, মুহূর্তটা কিন্তু দারুণ লাগছিল। প্রায় 2 ঘন্টা 15 মিনিট পর আমার জানলা দিয়ে একটু তাকিয়ে দেখলাম যে ধীরে ধীরে আমাদের নতুন গন্তব্যের খুব কাছাকাছি আমরা পৌঁছে গেছি। হ্যাঁ, এসে গেছে চণ্ডীগড়। অবশেষে আমাদের ফ্লাইট নিরাপদে চণ্ডীগড়ে অবতরণ করলো। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন শহরের মাটিতে পা রাখার অনুভূতিটা না সত্যিই অন্যরকম। তবে একটা বিষয় শুরুতেই জানিয়ে রাখি, চণ্ডীগড় বিমানবন্দরের কিছু অংশ কিন্তু প্রতিরক্ষা সংক্রান্ত, অর্থাৎ ডিফেন্স এরিয়া বলে, সেখানে ছবি এবং ভিডিও তোলা কিন্তু করা যায় না। তাই সেই কারণে আপনাদের বিমানবন্দরের ভেতরে বা তার আশেপাশের ছবি কিছু দেখাতে পারলাম না। এখন আমরা মেক মাই ট্রিপ থেকে একটি ক্যাব বুক করে নিয়েছি। এখান থেকে আমরা এই ক্যাবটায় করে এবারে যাব হচ্ছে নতুন গন্তব্য সিমলার উদ্দেশ্যে।
চণ্ডীগড় বিমানবন্দর থেকে বেরিয়েই চোখে পড়ল রাস্তার দুধারে সারি সারি সাদা কাঠগোলাপ গাছ। এত সুন্দর করে সাজানো পথ আমি এর আগে সত্যি কখনো দেখিনি। ফুলে ভরা গাছগুলো আর পরিচ্ছন্ন রাস্তা সব মিলিয়ে না প্রথম দেখাতেই চণ্ডীগড় সিটিটাকে দেখেই মনটা ভালো হয়ে গেল। একটা সময় রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ চোখে পড়লো একটা সাইনবোর্ড, ওয়েলকাম টু হিমাচল। সেই মুহূর্তটা যেন না আলাদা একটা অনুভূতি নিয়ে এলো। বুঝতে পারলাম আমরা চণ্ডীগড় পেরিয়ে এবার আনুষ্ঠানিকভাবে কিন্তু হিমাচল প্রদেশে প্রবেশ করে ফেলেছি। অনেক দিনের অপেক্ষা, পরিকল্পনা আর যাত্রাপথের পর অবশেষে পাহাড়ের রাজ্যে পৌঁছে যাওয়ার আনন্দটা যে কি, সেটা আমি বাস্তবে বুঝিয়ে উঠতে পারবো না। গাড়ি চলছে হিমাচলের পথে, সামনে যতদূর চোখ যায় একের পর এক গাড়ি, কারোর ছাদে আবার লাগেজও বাঁধা রয়েছে। প্রত্যেকেই যেন তার নিজের নিজের নতুন নতুন গন্তব্যের দিকে এগিয়ে চলছে। সকাল 8টায় বাড়ি থেকে বেরিয়েছিলাম, তাড়াহুড়োর মধ্যে চা আর বিস্কুট ছাড়া সেরকম কিছুই খাওয়া হয়নি। দীর্ঘ পথ পেরিয়ে পেটের মধ্যে খিদেটা বেশ এবারে জোরে জানান দিতে শুরু করেছে। তখনই আমাদের ড্রাইভার সাহেবকে রিকোয়েস্ট করতে উনি একটা পাহাড়ের কোলে ছোট্ট রেস্টুরেন্টে আমাদেরকে নিয়ে এলেন, যেটার অ্যাম্বিয়েন্স ছিল একদম 10 on 10। আমরা যেখানেই বেড়াতে যাই না কেন চেষ্টা করি সেই জায়গার বা সেখানকার কালচারের খাবার দাবারটা খেতে। তাই নর্থ ইন্ডিয়ায় এসেছি যখন, তো নর্থ ইন্ডিয়ান খাবার দাবারই খাবো। তাই আমরা অর্ডার করেছিলাম বাটার গার্লিক নান আর কড়াই মাশরুম। দুটো খেতেই অনবদ্য ছিল, আর খিদের মুখে এত ভালো লাগছিল, তার সাথে নিয়েছিলাম ফ্রেশ লাইম সোডা। খাবার দাবারের পর আবার আমাদের গাড়ি হিমাচলের আঁকাবাঁকা পথ বেয়ে এগিয়ে চলল। দূরে মাথা তুলে রাখা যে পাহাড়গুলো আর তার শীতল হাওয়ার ছোঁয়া সব মিলিয়ে চারপাশটাকে না একটা অন্য জগতের যেন দরজা খুলে দিচ্ছিল আমার কাছে। বাড়িতে ফেলে আসা টেনশন, গত এক সপ্তাহের ক্লান্তি, চিন্তা, অজস্র না বলা চিন্তাগুলো ধীরে ধীরে পেছনে পড়ে যাচ্ছিল। মনে হচ্ছিল পাহাড়ির এই ঠান্ডা হাওয়াটা যেন সযত্নে আমার সেই পুরনো ব্যথাগুলোর ওপরে মলম লাগিয়ে দিচ্ছে। একটু একটু করে যেন মনে হচ্ছে হ্যাঁ, আমিও এসেছি ফ্যামিলির সাথে একটা ছোট্ট ভ্যাকেশনে। মনটা ধীরে ধীরে হালকা হয়ে আসছিল, আর কষ্টগুলো যেন আগের মতো অত তীব্র বলে মনে হচ্ছিল না। এই পথ চলার মাঝেই আমি বুঝতে পারছিলাম আমি শুধু একটা জায়গাতেই বেড়াতে যাচ্ছি না, আমি প্রবেশ করতে চলেছি একটা নতুন গল্পের মধ্যে। এমন একটা গল্প যার প্রতিটা বাঁকে অপেক্ষা করে আছে নতুন নতুন সিনিক বিউটি, নতুন অনুভূতি আর আরও নতুন স্মৃতি। আর আমি জানলার বাইরে তাকিয়ে সেই গল্পের প্রত্যেকটা শব্দকে যেন মন দিয়ে অনুভব করার জন্য প্রস্তুত হয়ে উঠছিলাম। অনেক দিনের কাঙ্ক্ষিত ডেস্টিনেশন বলতে পারেন হিমাচলের এই সিমলা, কুলু, মানালি। অনেক সিনেমায় দেখেছি, অনেকবার প্ল্যান প্রোগ্রামিং হয়েছে, কিন্তু প্রত্যেকবারই কিন্তু ভেস্তে গেছে। এবারেরটাও হয়তো ভেস্তে যেত, তবে ওই যে যদি ওপরওয়ালা মনে করেন যে তিনি আপনার সাথে থাকবেন, যত রকমই প্রবলেম আসুক না কেন, যতই বাধা বিপত্তি আসুক না কেন, উনি যদি আপনার পাশে থাকেন তাহলে আপনার স্বপ্ন পূরণ হবেই। তাই উপরওয়ালার ভরসা করেই নতুন ডেস্টিনেশনে আমরা অবশেষে চলে এলাম। সিমলা পৌঁছতে পৌঁছতে হয়ে গেল সন্ধ্যা, অবশেষে আমরা চলে এসেছি হোটেলে। তো ফাইনালি আমরা সিমলা চলে এসেছি। আমাদের সকালবেলা 8টায় বেরিয়েছিলাম, আর এখন বোধহয় বাজে হচ্ছে ওই 7টা, 7:30 মতো বাজে। হোটেলে চেক ইন করে তারপরে একটু ঝামেলা হয়েছিল, মানে রুমটা পছন্দ হয়নি। তারপরে যাই হোক, ওনারা একটা ভালো রুমে আমাদের শিফট করে দিয়েছেন। সব থেকে যেটা এই রুমের বড় পাওয়া সেটা হচ্ছে ভিউটা। তো সেটা আমি আপনাদেরকে দিনের বেলায় দেখাবো, রাতে এখন অতটা ভালো বোঝা যাবে না। আর ট্যুরটাও আমি আপনাদের সাথে কালকে শেয়ার করব। তবে এখন এখানে যেহেতু একটু তাড়াতাড়ি খাবার দাবারের ব্যবস্থাটা করতে হবে, তো সেই জন্য আমাদের বাকি বন্ধুরা ওরা চলে এসছে আজকে সকালবেলা, মানে ওরা কালকা মেলে এসছে কলকাতা থেকে। তো ওরা অলরেডি চেক ইন করে গেছিলো, আমরা বাড়ির ঝামেলা টামেলা কাটিয়ে আজকে এই মুহূর্তে আসলাম। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আর আপনাদের সাথে এর পরবর্তী যে ভিডিওগুলো, আমি সিমলায় কেমনভাবে ঘুরছি, আমার ফ্যামিলি নিয়ে কিভাবে হলিডেটা কাটাচ্ছি, একটা হাউসওয়াইফ তার হলিডেতে কীরকমভাবে জীবনটা কাটাচ্ছে, সেটা আপনাদের সামনে আমি তুলে ধরবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। টেক কেয়ার, গুড নাইট।